আজ আমরা আপনাকে নিয়ে যাব জাপানের এক রহস্যময় দ্বীপে, যেখানে সাপের রাজত্ব চলে। মানুষের প্রবেশ সেখানে প্রায় নিষিদ্ধ। এই দ্বীপ নিয়ে রয়েছে অনেক ভয়ঙ্কর ও অদ্ভুত কাহিনী। জাপানে মিয়াকেজিমা দ্বীপ, তবে এটি কোনো সাধারণ দ্বীপ নয়। স্থানীয়দের মতে এই দ্বীপে মানুষের চেয়ে সাপের সংখ্যা বেশি। দ্বীপটির প্রতি কোণে, প্রতিটি গাছের নিচে, এমনকি পানির কাছেও দেখা মেলে সাপের। কিন্তু কেমন সেই সাপ? এগুলো কি বিষাক্ত? আর এখানে এতই বা সাপ কেন? সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। এই দ্বীপে সবচেয়ে বেশি পাওয়া যায় হাবু সাপ, যা অত্যন্ত বিষাক্ত। এটি এক কামড়ে মানুষকে পঙ্গু করে দিতে পারে। গবেষকদের মতে এই সাপ দ্বীপের প্রাকৃতিক বাস্তব সংস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। সাপদের এত আধিপত্য কারণ হলো এখানে কোনো বড় শিকারী নেই, ফলে এই সাপের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। স্থানীয়দের বিশ্বাস এই দ্বীপ অভিশপ্ত। একটি পুরনো গল্প অনুযায়ী বহু বছর আগে এখানকার এক মানুষ সাপেদের মারার চেষ্টা করছিল, কিন্তু এরপর থেকে দ্বীপে শুরু হয় দুর্ভোগ। অদ্ভুতভাবে মানুষ একের পর এক মারা যেতে থাকে। কেউ কেউ বলে সাপের দেবতা নাকি এই দ্বীপ সাপের জন্য পবিত্র করে দিয়েছে। আরেকটি ঘটনা আরও ভয়ঙ্কর। 1990 সালে একদল অভিযাত্রী এই দ্বীপে রাত কাটাতে যায়। পরের দিন তাদের লাশ পাওয়া যায় এবং লাশের চারপাশে শুধু সাপ উপস্থিত দেখা যায়। আজ এই দ্বীপটি সাপেদের জন্য সংরক্ষিত। মানুষকে এখানে প্রবেশ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এখানে প্রবেশের চেষ্টা করলে জীবন ঝুঁকি রয়েছে। তবে গবেষকরা মাঝে মাঝে সাপেদের জীবনযাত্রা পর্যবেক্ষণের জন্য আসেন। এই দ্বীপ প্রমাণ করে যে প্রাকৃতিক সব প্রাণী একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে। সাপেরা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের ছাড়া এই বাস্তব সংসার ভেঙে পড়তে পারে। জাপানের এই সাপের রাজত্ব সত্যি এক রহস্য ও ভয়ঙ্কর জায়গা। আপনি কি কখনো এই দ্বীপে যাওয়ার সাহস করবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।